একটা বড় খবর। বিগত কয়েকদিন ধরে সকলের মুখে মুখে একটাই খবর ঘুরছিল, একটাই কথা ঘুরছিল, দেব কি তাহলে রাজনৈতিক জীবনে সন্ন্যাস নিচ্ছে, দেব কি আর ভোটে দাঁড়াবে না। কিন্তু এবার যে খবর আপনাদের জানাবো, দেবের রাজনৈতিক সন্ন্যাসের জল্পনার অবসান। কি খবর উঠে আসছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 50 মিনিটের একটা বৈঠক দেবের, এবং সেই বৈঠক থেকে অভিষেকের সঙ্গে বৈঠক থেকেই কিন্তু সমাধান সূত্র পাওয়া গিয়েছে। লোকসভা নির্বাচনে দাঁড়াতে রাজি দেব, দল যেখানে বলবে সেখানেই দাঁড়াবো, অভিষেককে জানিয়েছেন এমনটাই দেব, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও গিয়েছিলেন দেব, এমনটাই খবর। আরো বিস্তারিত জানবো অবশ্যই। রাজা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাজা, বিগত কয়েকদিন ধরে শুধু এই জল্পনাটাই ঘুরছিল 3টে পদে ইস্তফা দেওয়ার পর, 3টে সরকারি পদ থেকে দেব ইস্তফা দেওয়ার পর, যে দেব কি তাহলে এবার সন্ন্যাস নিচ্ছে রাজনৈতিক জীবনে, কিন্তু সেই জল্পনার আপাতত অবসান। বলি যে গত 3 তারিখ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি দেব যখন 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিলেন, ডিএমকে পশ্চিম মেদিনীপুরের ডিএমকে চিঠি পাঠিয়ে তখন থেকে জল্পনা উঠছিলই। কিন্তু তোমাকে বলি যে আজকে দীর্ঘ প্রায় 50 মিনিট বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং সেখান থেকে দেব যখন 5টা 20 মিনিটে বেরিয়ে আসেন, তখন কার্যত দেবের মুখে কিন্তু একটা হাসি দেখা গিয়েছিল। যদিও দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো রকম কথা বলেননি। সূত্রের খবর যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে দেব জানিয়েছেন তার সমস্যার কথাগুলি। অর্থাৎ তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জেলাভিত্তিক বৈঠক শুরু করলেন, ঠিক সেই সময় কিন্তু পশ্চিম মেদিনীপুরের একাধিক নেতৃত্বকে সাবধান করেছিলেন দেবের সঙ্গে বাজি ব্যবহার না করতে। সেক্ষেত্রে দেবের কাজ করতে কি কি সমস্যা হচ্ছে তা নিয়ে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, এবং সেখানে দেব সবটাই বলেছেন বলে কিন্তু সূত্রের খবর। এবং সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছে যে তিনি যাতে নিশ্চিন্তে কাজ করতে পারেন তার ব্যবস্থা দল দেখবেন, এবং দেব কিন্তু তারপরে নিশ্চিত হয়ে জানিয়েছেন যে তিনি নির্বাচনে লড়াই করতে রাজি। এবং সেক্ষেত্রে কোন কেন্দ্রের কথা যখন দেবকে জিজ্ঞেস করা হয়, দেব কিন্তু তখন বলেছেন যে তাকে দল যে কেন্দ্র প্রাপ্তি করবে তিনি কিন্তু সেই কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে রাজি। অর্থাৎ এই যে বক্তব্য আমরা সূত্র মারফত পেয়েছি, তার ফলে কিন্তু একটা কথাই স্পষ্ট যে রাজনৈতিক সন্ন্যাসের যে খবর একটা শোনা যাচ্ছিল তা কিন্তু কার্যত সেই জল্পনায় কিন্তু অবসান হয়েছে। দেব তিনি রাজনীতিতে থাকছেন এবং নির্বাচনে লড়তে রাজি হচ্ছেন বলেই কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ রাজা।